আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াদ-দুহা, শপথ দিনের প্রথম প্রহরের, অর্থাৎ সকালবেলা, অর্থাৎ দিনে সূর্যটা যখন উঠতেছে, সূর্যটা উঠে যাবার পরে যেটাকে হচ্ছে দুপুরের আগের যে সময়টা, অর্থাৎ 10টা 11টা বা এই যে টাইমটা, এই টাইমে কিন্তু আকাশটা উজ্জ্বল থাকে, প্রকৃতি বেশ উজ্জ্বল থাকে, ওই টাইমটার শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে ওয়াল লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা নিঝুম হয়। অর্থাৎ এই দুটো আয়াত এবার আমরা ব্যাখ্যা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শপথ দিনের প্রথম প্রহরের, ওইটার ইমিডিয়েট পরে মানে ওইটার পাশেই আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে শপথ রাতের যখন সেটা নিঝুম হয়। এই দুইটা আয়াতের আসলে কানেকশনটা কি? কানেকশনটা হলো, একটু সংক্ষেপে বলি যেহেতু আমরা আলোচনা শুনবো সবার কাছ থেকে ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝালেন, এটা বললেন, বা এই সূরা থেকে একজন মানুষ হিসেবে আমরা এই মেসেজ গ্রহণ করব। যেহেতু পুরো সূরা আমরা পড়ে ফেললে বুঝতে পারবো যে এই মেসেজ আমরা এখান থেকে কেন গ্রহণ করতেছি। এই মেসেজ আমরা এখান থেকে গ্রহণ করব যে আমাদের জীবনে, বোঝেন, আমাদের জীবনে খারাপ সময় অবশ্যই আসবে, এবং সেটার পরে যে নিঃসন্দেহে ভালো সময়ও আসবে, ওই ব্যাপারটা কিন্তু আমরা এই মেসেজ এখান থেকে গ্রহণ করতে পারি। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাতের কসম, এবং শুরুটাই করলেন হচ্ছে একটা পজিটিভ শব্দের ভেতর দিয়ে, যে দিনের শপথ, দিনের আলোর শপথ, দিনের যে সূর্য উদিত হবার পরে তোমাদের দিনটা যে উজ্জ্বল থাকে, ওই টাইমটার শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, এবং শপথ রাতের যখন তা নিঝুম হয়। দ্যাট মিনস, এটার অর্থ হলো জীবনের জন্য যে মেসেজ আমরা নিব, যে তোমার সময়টা ধরো খারাপ যাচ্ছে, এইটা কোনো ব্যাপার না, তোমার জীবনে অবশ্যই ভালো সময় আসবে। আবার বোঝেন, আবার আমি আজকে যেই সময়ে আছি, লক্ষ্য করেন আজ থেকে 5 বছর আগে, 3 বছর আগে, আমার কাছে হয়তো কম্পেয়ার করলে অনেক সময় মনে হইতে পারে যে ভাই ওই সময়টা তো খুব ভালো গেছে, কিন্তু আমরা জানি না যে আজ থেকে 2 বছর পরে যখন আমাদের একটা সময় আসবে, তখন কিন্তু আমরা আসলে বুঝতে পারবো যে আস্তে আস্তে আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছিল যে আমার রেসপন্সিবিলিটি বাড়ছে, আমার কষ্ট বাড়ছে, আমার বেদনা বাড়ছে, আমার যাতনা বাড়ছে, আমার পেইন বাড়তেছে। কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার ভেতর দিয়ে আমি ম্যাচিউরিটি হইছি, সমস্ত কিছুর ভেতর দিয়ে আজ থেকে 2 বছর আগে আমি যে গুনাহে জড়ায় ছিলাম, আমি ওই গুনাহ থেকে বের হয়ে আসছি। সমস্ত প্রেসারে বা দায়িত্বের ফলে আমার মধ্যে যে অবহেলা ছিল সেগুলো থেকে বের হয়ে আসছি। তার মানে আমি হয়তো মানসিক এবং শারীরিকভাবে কিছুটা ব্যথার ভেতর দিয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু আমি আগের থেকে অনেক বেটার ভার্সনে দিন দিন যাচ্ছি। বাহ্যিকভাবে অনেক সময় এটা আমরা রিয়েলাইজ করতে পারি না, এটা আমরা ধরতে পারি না। এই ব্যাপারটা কিন্তু এখানে খুব স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন, যে ওয়াদ-দুহা। দেখেন সূরা ফাতিহা নিয়ে আমরা যেদিন কথা বলছিলাম, কালকে আমি কি বলছিলাম, যে একজন মুমিনের আসলে হ্যাবিট বা অভ্যাসই হবে হচ্ছে সে প্রশংসা দিয়ে বা ভালো কথা দিয়ে মানুষের সাথে কথা শুরু করবে। কেউ তারে ফোন করে বলছে, ভাই তুমি কেমন আছো? বললাম, আরে ভাই ভালো যাইতেছে না সময়, কি যে চলতেছে। এইটা তো ভাই মুমিনের কোনো ভয়েস না, মুমিনের কোনো টোন তো এরকম হওয়ার কথা না। কারণ সে শুরুই করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজ শুরু করছি আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, কোরআন শুরু করছি আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, প্রত্যেকটা জিনিস আমরা শুরু করতেছি প্রশংসা দিয়ে। সেই মুমিন, সেই মুসলিম, সেই নামাজি মুসল্লি নামাজ পড়ে বের হয়ে তার কথা শুরুটাই করলো নেগেটিভ শব্দ দিয়ে। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যোগাযোগ পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করে কমিউনিকেশন আমাদেরকে শেখাইছেন, ওইটা কিন্তু আসলে হইতেছে না। তো আজকে সূরা দোহা নিয়ে যখন আলাপ করতেছি, ওইখানে কিন্তু দেখেন সেম জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ওয়াদ-দুহা, যে তোমার জীবনে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু থাকবে, কিন্তু তুমি ফোকাস করবা হচ্ছে ওয়াদ-দুহা তথা দিবালোকের দিকে। আবার বোঝেন, এই কথাটা বলে আমি পরবর্তী আয়াতে যাব। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, তোমার জীবনে নেগেটিভ পজিটিভ, ভালো মন্দ, চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস সমস্ত কিছুই থাকবে, বাট তুমি ফোকাস করবা, তুমি গুরুত্ব দিবা হচ্ছে ওয়াদ-দুহা তথা দিনের প্রথম প্রহর, তথা সূর্য উদিত হবার পরে দিনটা যে আলোকিত হয়ে গেল, ওই ভালো দিকের দিকেই তোমার আসলে দৃষ্টিপাত করতে হবে। তেমনি ভাবে আজকে আপনি ধরেন দেশে আছেন, দেশের বাইরে আছেন, পরিবারের সঙ্গে আছেন, পরিবার ছাড়া আছেন, কর্মজীবনে গেছেন, পড়াশোনা করছেন, আপনি আমার যেটাই বোঝান না কেন, আপনার অনেক কষ্টের যে দিন ধরেন কাটতেছে, আপনি দেখেন এইটার ভেতরে অনেক ভালো ভালো দিক আছে যেটা আপনি আসলে মিস করে গেছেন। এই ব্যাপারগুলাতে ফোকাস করাটা মুমিনের বৈশিষ্ট্য। সূরা দোহার প্রথম লার্নিং, সূরা দোহার প্রথম শিক্ষা হচ্ছে আমাদের এইটা। এই ব্যাপারটা আমার মনে হয় যে আমরা পরিষ্কার হতে পারলাম। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই প্রক্রিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহা যে শুরু করেছেন, এই
এই যে পদ্ধতি বা এই যে দুটো আয়াত, এই দুটো আয়াত থেকে এই মেসেজ একজন মুমিন হিসেবে, নিয়মিত সূরা দোহা তিলাওয়াতকারী হিসেবে বা নিয়মিত সূরা দোহার শ্রবণকারী হিসেবে যে আমরা শুনি, এই মেসেজ আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হবে যদি আমি নিয়মিত সূরা দোহার তিলাওয়াতকারী হয়ে থাকি। আমরা কিন্তু পড়ি অথবা মসজিদে মসজিদে গেলে ইমাম সাহেব হুজুরও কিন্তু এই সূরাটি বহুলবার তিলাওয়াত করেন নামাজে। এটা আমরা নিয়মিত মসজিদে নামাজ আদায় করলে এটা কিন্তু আমাদের বুঝতে পারার কথা।